শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় না যে সরকারে তাদের আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে। বরং জনগণের কাছেই তাদের বেশি যাওয়া প্রয়োজন। এবং অবশ্যই নির্বাচনের আগে তো আমাদের আওয়ামী লীগ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবেই এবং জনগণকে এটা সুস্পষ্টভাবে বলতে হবে সরকারের পক্ষ থেকে। এই ব্যাপারে এরকম সিদ্ধান্ত কোনো আলোচনা এখনো হয় নাই। সেটা হয়তো আমাদের ক্যাবিনেটে আলোচনা হবে। নতুন কোনো উপদেষ্টা বা বিদ্যমান কোনো উপদেষ্টার পক্ষ থেকে কে দায়িত্বে আসবে। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় না যে সরকারে তাদের আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে। বরং জনগণের কাছেই তাদের বেশি যাওয়া প্রয়োজন। এটা হয়তো এটা তো আমরা তারা কি করবে তারাও এটা ভাবতেছে বা আমরা এটা আলোচনা করতেছি যে আমরা বের হইলে আমরা কতজন কে বের হবে বা সবাই বের হবে কি হবে না এই বিষয়ে। আমরা যে সংস্কারগুলো সেগুলো যাতে ধারাবাহিকতা রক্ষা হয়, এই কারণে আমরা এটা মনে করি যে এটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই করা উচিত। যাতে এই সরকার চলে গেলেও পরবর্তী যে কোনো সরকার আসলেও তারা যাতে সংস্কারগুলো অব্যাহত রাখে। ফলে রাজনৈতিক দলের ঐক্যমত এবং প্রতিশ্রুতিগুলো গুরুত্বপূর্ণ। আমাদের যেই 6টা সংস্কার কমিশন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল এবং তারা যেই রিপোর্ট প্রদান করেছে, এই ঐক্যমত সংস্কার কমিশন মূলত সেই রিপোর্টগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলোচনা এবং বার্গেনিংয়ের মধ্য দিয়ে একটা কমন জায়গায় পৌঁছাবে। একটা ঐক্যমত সংস্কারের রূপরেখা তারা তৈরি করবে, যেখানে বিদ্যমান প্রধানতম রাজনৈতিক দলগুলা বা গণ অভ্যুত্থানের শক্তিগুলা ঐক্যমত পোষণ করবে। এবং সেই আমরা মনে করি যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই তো কেউ না কেউ সরকার গঠন করবে। ফলে তারা এই সংস্কারগুলো অব্যাহত রাখবে কিনা সেই কমিটমেন্টও জনগণের কাছে দিতে হবে। তো সেই একটা ঐক্যমত সবাইকে এক জায়গায় আনা এবং সেই কমিটমেন্ট নেওয়ার একটা পদ্ধতি হচ্ছে এই ঐক্যমত সংস্কার কমিশন। আমরা মনে করি যে আমাদের একটা ঐক্যমতের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছে। এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে না। এটা তো সরকারের জায়গা থেকেও আমরা বলেছি স্থানীয় সরকার বা তারও আগে আসলে ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া উচিত। আমরা কারণ বিশ্ববিদ্যালয়গুলোতেই এই আন্দোলনটা গঠিত হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে নানা ধরনের অস্থিরতাও আমরা মাঝে মাঝে দেখা যায়। তো ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্ররা সুশৃঙ্খলিত থাকবে, তাদের অধিকারগুলো নিয়ে কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম থাকবে। আর স্থানীয় সরকারটা যে আমরা বিভিন্ন সময় এটা আসলে স্থানীয় সরকার কমিশন সহ স্থানীয় সরকার বিশেষজ্ঞ তারাও অনেকেই এটা সাজেশন করেছেন যে জাতীয় নির্বাচনের পরে দেখা যায় যে একটা মূল দলের বা সরকারের একটা প্রভাব থাকে স্থানীয় সরকার নির্বাচনগুলোর ক্ষেত্রে, সেটা আসলে সুষ্ঠুভাবে বা যোগ্য প্রার্থী আসে না। বরং স্থানীয় সরকারটা যদি নির্বাচন আগে হলে তৃণমূল থেকে যে নেতৃত্ব গড়ে ওঠে, সেইটা এক ধরনের স্থানীয় যে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে এবং সুষ্ঠু গণতন্ত্রের জন্য এটা কার্যকর হয়। তো সেই জায়গা থেকে এটা একটা প্রস্তাবনা আছে, আলোচনা আছে। এখন রাজনৈতিক দলগুলার যদি সেইখানে সহমত পোষণ করে, তাইলে হয়তো এই সিদ্ধান্ত কার্যকর করা সহজে সম্ভব হবে।